চট্টগ্রামে আফছারুল আমিন রুবেলের জায়গা সম্পত্তি দখল করার চেষ্টা করেন ইফতেখার আলম ও আওয়ামী লীগের সাবেক মেম্বার বাবুল। চট্টগ্রাম নগরীর বন্দর থানার ৩৮ নং ওয়ার্ডস্থ কমিশনার গলি খাজা ভবন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন আফছারুল আমিন রুবেল ও তার মা কোহিনুর বেগম ও আফছার আমিনের স্ত্রী উম্মে আইমুন রিঙ্কু। গত ১৭ই মে শনিবার সন্ধ্যা ৭:৩০টার সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন আহত এই পরিবারটি। এ বিষয়ে আহত আফছারুল আমিন রুবেলের কাছে জানতে চাইলে তিনি খবর 24-এর একান্ত সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিন ধরে ইফতেখার আলম ও বাবুল আমার জায়গা সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছেন। দুপুরে আমার ইফতেখার আলমকে আমি ফোন দিছি। আমার রাস্তার মাঝখানে ওরা কাঙ্কর, ইট, বালি, শালি এগুলো রাখার কারণে ওনাকে আমি ফোন করি। বলার পরে উনি আমার সাথে মোবাইলে কথা কাটাকাটি হয়। কাটাকাটির পরে আমাকে গালিগালাজ করে। এরপরে সন্ধ্যা ৭টার দিকে আমাকে ফোন করে ডেকে নামাই। এখানে ডেকে নামার পরে আমি ফোন করি। যখন ফোন নিচে নামি তখন আমাকে ৫-৬ জন লোক এলোপাতারি, আমাদের স্থানীয় লোকের সাথে বহিরাগত লোক আমাকে এলোপাতারি মারধর করে এবং আমার মাকে মারে, আমার বউকে মারে, আমার এবং ওনার সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিরোধ নাই। ওনার ছেলে সহ ওনার লোকজন সহ এসে আমাকে ওই সূত্র ধরে আমাকে মারধর করে এবং ইফতেখার আলম সহ আমরা ইফতেখার আলমের কাছে একটা ঘর বাইন্ডিং করছিলাম। ওইখানে ওই সূত্রে আমার একটা সাবমার্সিবল বোরিং পাম্প ছিল। উনি এটা আত্মসাৎ করার জন্য উনি অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আমাকে নোটিশও দিয়ে এবং হুমকিও দিয়েছে। দেওয়ার পরে যখন পারে নাই আমাকে ফোনে ডেকে নিয়ে, আমি কেন ফোন করছি, আমাকে ডেকে নিয়ে আমাকে মারধর করে এবং আমার মেয়ে হুমকি দেওয়ার পরে আমি নামার পরে উনি ওটা আত্মসাৎ করতে না পারে সে আমাকে লোকজন এনে বাবুলের ছেলে সহ আরও বহিরাগত লোক সহ এনে আমাকে সন্ধ্যায় অন্ধকারের মধ্যে আমার মা সহ আমার বোন সহ সবাইকে আমাকে মারধর করে আমাকে এবং আঘাত করছে আমার পায়ে, আমার হাতে এবং আমার কুনিতে, আমার বুকে, আমাকে আমার মাথায় পর্যন্ত ওরা আঘাত করে। কিন্তু আমি কোনোরকমভাবে আমার জানটা নিয়ে আমি কোনোরকমভাবে পালাই যাই। যদি পালাই না যেতাম, আমার বউ আমার মা যদি না নামতো, ওদিন এরা আমাকে মেরে ফেলতো। এখন আমাকে হুমকি দিচ্ছে, আমার ছোটো ছোটো ছেলে আছে, ওদেরকে ওরা মেরে ফেলবে। এখন আমি আইনের কাছে বিচার চাচ্ছি। ছেলে তো ওগুলো যা ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমার ছেলেরে সন্ধ্যাবেলা ডাকিয়ে নি এইগুলা করি মারামারি করি। আয় যদি না যাইতাম, আর বউ না যাইতো, আর ঘরে তো ফেলাইনি মারি ফেলাইতো। আয় তো যে লাড়ি লগিয়ে যে লাড়ি হারাহারি করতে করতে রাস্তা বাঁকা গেলে আই এগুলো সব বিচার চাই। এই যারা করছে যে দুঃখ মানুষ আছে ইটারা বাপ পুছ আমি ব্যাগ করে বিচার চাই। বাবুলও মারছে, বাবুলোর ফুয়া মারছে, এনতে ইটা ওই যে ফুয়াইবে মারছে। আরও ফুয়া কলে 4জন আসছি বিদরি না করে ফেলাইনি। আচ্ছা ধরো মারা শুরু করছে। আর যদি বউ ফুয়া না যাইতাম, মাইও না যাইতাম, আর ফুয়ারে দিনে শেষ করে দিয়ে মারি ফেলাইল। আর ফুয়ার বলো দুষ আছে, আর ফুয়া বলো বেশি বাড়ি গিয়ে এ বাবিল অর্ধেক। আর বাবিলের বিচার চাই, বাবিলের ফুয়ার বিচার চাই। বাবিলের ফুয়া আরেকবার নদী আর লগত তোর হাতড়ি করছে গোল্লাল্লাই গুলি বিচার ন করে গোলাগুলি মনে বিচার ন করে আর গাড়ি দিয়ে বিচার ন করে। আই এই বিচারও চাই, এই বিচারও চাই, আর সুষ্ঠু বাবা এই বিচার চাই। পুরো 2টা বাজে ওনার কাছে কল যায় ইফতেখার আলমের কাছে। আমার হাজব্যান্ডে কল দিছে যে রাস্তার মধ্যে ভাঙাচোরা ইটগুলো আছে, ওগুলো একটু সরে ফেলেন। সবার চলাচলের রাস্তা, এটা অসুবিধা হচ্ছে, একটা গাড়িও ঢুকতে পারতেছে না, সবার চলাচলের সমস্যাই হচ্ছে। ওইটা বলার কারণে ওনার সাথে কথাকাটি হয়। কথাকাটি হওয়ার পরে সন্ধ্যা 7টায় এসে নিচে এসে কল দিছে যে আপনি নামেন, আপনার সাথে আমি একটু কথা বলবো। ওইটা বলে নামাইছে, নামাইয়ে বলতেছে কি সমস্যা। উনি বলছে যে ইটগুলো সরান। ওইটা বলতে না বলতে ওনার 4-5 জন 7 জন এসে ওনাকে আক্রমণ করে। এমনকি বাবুল মেম্বার সাবেক উনি ছেলে, ওরা অস্ত্র নিয়ে আসে, ছুরি, ধারালো ছুরি,
ওই লোহার পাইপ ওগুলো নিয়ে আসে, রড ওগুলো এনে 3-4 জন চিপে ধরে এবং ওরা মারতেছে সবাই মিলে ধরে। এটা কিন্তু ওরা পরিকল্পিতভাবে আসছে, ওরা কথা বলতে আসে না এখানে, ওরা মেরে ফেলার জন্যই আসছে। মাঝখান থেকে যে দেখতেছি এখানে তর্ক বিতর্ক হচ্ছে, তর্ক বিতর্কের পর থেকেই মারামারির মধ্যে একটা পর্যায়ে চলে গেছে। পর্যায়ে বলতে কি, মারামারি অলরেডি শুরু হয়ে গেছে। তারপর ভাবি গেছে, ভাবির পিছনে পিছনে আমিও গেছি, যাওয়ার পরে এখানে অলরেডি অনেকগুলোই মারামারি হয়েছে, ওনাকে অনেক মারধর করছে। মারধর করার পরে লাস্টে আমরা গিয়ে ছোটাইছি, ছোটানোর পর দিয়ে সেটা অনেক গালাগালি, এখানের মধ্যে প্রচণ্ড গালাগালি, ওদের বাচ্চাদেরকে হুমকি দিচ্ছে বা ওনাদেরকে পর্যন্ত, ওনার ওই খালা পর্যন্ত মারছে যে হাতে ব্যথা পেয়েছে, আমিও অবশ্যই হাতে ব্যথা পেয়েছি। তারপর এগুলো নিয়ে অনেক কিছুই হয়েছে, তর্ক বিতর্ক, অনেক রাত পর্যন্ত ওরা গালাগালি করতে। ওই ছেলে আইসা একটা বাটাম নিয়ে আসছে, বাটাম দিয়ে একটা বাড়িও দিছে। এ ব্যাপারে ইফতেখার আলম ও বাবুলের কাছে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে বলেন, রুবেলের জায়গা সম্পত্তি আমরা কেন দখল করব? আমার মৃত মাকে গালিগালাজ করার কারণে আমিও তাকে গালিগালাজ করেছি, তবে কাউকে আমরা আঘাত করিনি বলে জানান তিনি। খবর 24 চট্টগ্রাম।